হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজ চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আজ আপনাদের করে দেখাবো মাছের টক। এই রেসিপিটির সাথে আপনারা সবাই পরিচিত না থাকলেও বলে রাখি, এটি খেতে খুবই সুস্বাদু হয় আর গরমের সময় এর জুড়ি মেরা ভার। তো চলুন শিখে নিই এই রেসিপিটি। এই মাছের টক রেসিপিটি আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েই বানাতে পারেন। পুঁটি মাছ বলুন, মরুলা মাছ বলুন বা আমুদে মাছ বলুন, যে কোনো মাছ দিয়েই হয়। আমরা এখানে আজ মরুলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমরা পরিষ্কার করে কেটে পেটটা বাদ দিয়ে বেছে নিয়েছি। চলুন এবারে রান্নার প্রসেসে যাই। মাছগুলোকে ভাজার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে, আমরা মাছগুলোকে প্রথমে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খুবই ম্যান্ডেটরি প্রসেস, কারণ আমাদের মাছগুলো ম্যারিনেট করা হয় না, তো হালকা লবণ বা হলুদ দিয়ে এটা ভাজাটা খুব দরকার। তেল আমাদের এখানে গরম হয়ে গেছে। এবার আমরা একটা মাছ দিয়ে দেখব তেল ঠিকভাবে গরম হয়েছে কি না। হ্যাঁ, আমাদের এখানে তেল মোটামুটি ঠিকভাবে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাকি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ এখানে দেবার পরে আমরা প্রথমেই এটাকে উল্টানোর চেষ্টা করব না। আমি দেখতে পাচ্ছি যে আমার মাছগুলো এখানে হালকা হালকাভাবে একটু তলায় লাগতে শুরু করেছে, তাই আমি খুব বেশি নাড়াচাড়া করিনি, ওটাকে ভাজতে দিয়েছি। আর অল্প অল্প নাড়িয়ে দেখছি যে মাছগুলো নিচ থেকে ছাড়া শুরু হয়ে গেছে। এইভাবে আপনারাও মাছগুলোকে হালকাভাবে ভেজে নেবেন। এখানে আমরা একটা পিঠ 5 থেকে 6 মিনিটের জন্য ভাজা করে নেব। তারপরে আমরা হালকা হাতে মাছগুলোকে পাল্টে দেব, দিয়ে অপর পাটটাকেও সেমভাবে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে আমাদের দুই দিক মাছের ভাজা হয়ে গেলে মাছটা কুরকুরা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে পাত্রে তুলে নিতে পারি। আমরা এখানে এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব এবং বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভাজার জন্য দিয়ে দেব। মাছ আমাদের এতটাই সুন্দর করে ভাজা হয়েছে যে এগুলোকে এমনিই এখন খাওয়া যায়, আর রান্নার দরকার পড়ে না। মজা করছি, কিন্তু রান্না তো করতে হবে। চলুন পরের বারের মাছটা ভেজে নিই। এইভাবে সেমভাবে আমরা মাছগুলোকে বাকি যেটুকানি থাকে সেটুকানি কড়াইতে দিয়ে দেব এবং আমরা প্রথমে হালকাভাবে খুন্তি দিয়ে নাড়ব না, জাস্ট প্যানটাকে সরিয়ে সরিয়ে নেব যাতে মাছগুলো আমাদের তলায় লেগে না যায়। সেকেন্ডবারের মাছ ভাজাটা প্রতিবারই আমার প্রথমবারের থেকে একটু বেশি ভালো হয়, কেন জানি না। তো আমাদের দ্বিতীয়বারের মাছ ভাজাও হয়ে গেছে, তুলে রাখছি। এবার চলুন রান্নার প্রসেসে। এবারে একটা পরিষ্কার কড়াই নিয়ে নেব, তাতে আমরা সাদা তেল 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2টো মতো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব, যাতে ভিতরে তেল চলে যায়, আর একটু লাল লাল হওয়া অবধি ওয়েট করব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কালো সরিষা। টকের মধ্যে একটু সরিষা দিলে খুবই ভালো লাগে খেতে। এইটা ফোড়নের জন্য হয়ে গেল। এবার দিয়ে দেব একটা বড় কাটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা এখানে মোটামুটি ছোট করেই কেটে নিয়েছি। আপনারা মাছের পরিমাণ হিসেবে পেঁয়াজ কম বেশি করবেন। আমরা এখানে অল্প পরিমাণ করছি, তাই পেঁয়াজ সেই হিসেবেই একটা নিয়েছি। আপনারা বেশি করলে 1 থেকে 2খানা ইউজ করতে পারেন। পেঁয়াজটা আমরা ভালোভাবে একটু লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর উপর থেকে তেল ছাড়ানো শুরু হয়ে যায়। বলে রাখি, এই রান্নাটা খুবই একটা ছোট রান্না, আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতেও খুবই অসাধারণ হয়। গরমের সময় পেট সবারই শান্ত রাখা খুব দরকার, তাই ঠান্ডা রাখতে এই মাছের টকটা আমরা প্রায় করে থাকি। চলুন, এবার আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা গোটা রসুন আমরা থেতো করে দিয়ে দেব। রসুনটাও আমরা সেমভাবে আর 5 মিনিট মতো হালকাভাবে ভেজে নেব। রসুন যখন ভাজা হয়ে যায়, একটা খুব সুন্দর স্মেল আসা শুরু হয়। এই স্মেলটা আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই স্মেলটা যতক্ষণ না আসে ততক্ষণ বুঝতে হবে আমাদের রসুন কাঁচা রয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজ রসুন দুটোই ভালোভাবে ভাজা হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এমন অবস্থায় আমরা 3 থেকে 4টে মতো লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণ আপনারা সম্পূর্ণ স্বাদ অনুসারে ইউজ করবেন। আর তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ। এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে জিনিসটা।
এবার কিছুক্ষণ ওয়েট করব যাতে জলটা ভালোভাবে টেনে আসে, আর ততক্ষণের মধ্যে আমাদের পেঁয়াজ রসুন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। একটু হালকা টেনে আসলে আমরা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা আমরা এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করি। এটা সম্পূর্ণ কালার আনার জন্য, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাট দিলে খুব ভালো কালার আসে। রান্না আমাদের এখানে অর্ধেক হয়েই গেছে, আর কিছুই না। এবার শুধু আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল আমরা এখানে পরিমাণ মতো ইউজ করব, যাতে মাছ সিদ্ধ হয়ে যাওয়ার পর সামান্যই জল থাকে। এবারে পুরো জল দিয়ে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ফুটতে দেব, তাই হালকাভাবে ঢেকে দেব 5 মিনিটের জন্য। চলুন তার মধ্যে তৈরি করে নিই অন্য একটা মশলা, যেটা আমাদের আজকের মেইন ইনগ্রিডিয়েন্টস। আজকে আমরা টক বানাতে চলেছি, তেঁতুল তো লাগবে অবশ্যই। তেঁতুলের মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে আমরা এর একটা নির্যাস বার করে নেব। অন্যদিকে আমাদের এখানে বলক এসে গেছে, আমাদের সম্পূর্ণ পেঁয়াজ রসুন যা মশলা সব সিদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেবার পর আমরা এটাকে হালকাভাবে নেড়ে দেব। নেড়ে নিলে আমরা বুঝতে পারবো যে এখানে জলটা আমরা ঠিক পরিমাণ ইউজ করেছি কি না। জল আমাদের এখানে ঠিকই আছে। এবার আমরা এটাকে আবার ঢেকে দিয়ে মাছগুলো হালকা সিদ্ধ হয়ে আসা অবধি মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট আমাদের হয়ে গেছে, মাছ হয়ে এসছে। এমন অবস্থায় আমরা ঢাকনা খুলে যে নির্যাসটা তেঁতুলের বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এটা আমরা একটু ছেঁকে নিচ্ছি, এই কারণে দানার কিছু শক্ত অংশ থেকে যায়, যেটা ঝোলের মধ্যে গেলে ভালো লাগে না মুখে পড়লে, তাই এটা ছেঁকে দেবেন। হালকাভাবে নেড়ে নেব। আমাদের কিন্তু রান্না পুরোপুরি তৈরি, জাস্ট আর কয়েক মিনিটের অপেক্ষা। এখানে আর 2 থেকে 3 মিনিট রাখবো। এমন অবস্থায় আমরা এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে নেব। আপনারা তার মধ্যে চেক করে নেবেন এর লবণ আর বাকি সব কিছু ঠিক আছে কিনা। পরিমাণ মতো কম বা বেশি করতে পারেন। রান্না আমাদের এখানে তৈরি, কিন্তু মনে হচ্ছে হালকা একটু জল বেশি আছে, তাই জলটাকে হালকা টেনে নেব। টকে ঝোল থাকলে ভালোই লাগে, কিন্তু আমরা একটু কম ঝোল পছন্দ করি, তাই সেই হিসেবে একটু টানিয়ে নিলাম। আপনারা চাইলে বেশি রাখতেই পারেন। খেয়ে দেখলাম অপূর্ব স্বাদ হয়েছে। আশা করি আপনাদেরও এই রান্নাটা ভালো লাগবে। গরমের সময় এই রকম টক, মাছের টক দিয়ে প্রায় অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আর খুব বেশি সরঞ্জামের ব্যাপার না, জাস্ট মাছ আর পেঁয়াজ রসুন, যেটা আমাদের বাড়িতে সর্বদা থেকেই থাকে, তাই খুব একটা বেশি আমাদের জিনিস এতে লাগে না এটা বানাতে। এবার চলুন বরকে দিয়ে টেস্ট করে নিই এটা খেতে কেমন হয়েছিল। মাছের টক মেদিনীপুরের এক জনপ্রিয় রেসিপি। মেদিনীপুরের লোকেরা প্রায় সব মাছের সাথেই অল্প বিস্তর টক দিয়ে খেয়ে থাকে, আর সত্যি সেটা খেতে খুব ভালো হয়। আমরাও সেই পদ্ধতি অনুসরণ করে একটু আমাদের মতো করে বানিয়েছি। সত্যি কথা বলতে আমার বড় খেয়ে সেটাকে খুবই পছন্দ করেছে। আশা করি আপনারও অবশ্যই ভালো লাগবেন। আপনারাও জিনিসটাকে বানিয়ে দেখুন। আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে শেয়ার করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে জানাবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।